হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। আমার ক্রিয়েটিভ মম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। এখন প্রায় সকালে 10টার বেশি হয়ে গেছে, রান্না বান্না শুরু হয়ে গেছে আর ব্রেকফাস্টও হয়ে গেছে। আজকে প্রচুর ব্যস্ততা, কারণ আজকে মানে সকাল থেকেই অনেক তাড়াতাড়ি রান্না বান্না করতে হচ্ছে, কেন ছোটটার পরীক্ষা রয়েছে, তারপর বড়টা আজকে আবার বেরোচ্ছে, তার মানে কলেজে যেতে হবে। তো সেই জন্য মানে ওর আবার তাড়াতাড়ি সব খাবার দাবার টিফিন সব রেডি করে দিতে হবে। আর এখন বাইরে বেরোনো মানেই তো খাবার দাবারটা মোটামুটি বাড়ি থেকেই যাতে যতটা স্টোর করে নিয়ে যাওয়া যায় ততটাই ভালো, কেননা কোথায় কি পাওয়া যাবে না যাবে এটা একটা লং জার্নিতে আর কি, এটা একটা ব্যাপার আর কি। সব সময় সব জায়গায় খাবার দাবার ঠিকঠাক মতো পাওয়া নাও যেতে পারে এই সিচুয়েশনের জন্য। তো ট্রেনে বা তেমন হকারও এখন দেখতে পাওয়া যায় না দূরপাল্লার ট্রেনগুলোর মধ্যে। তো সেই জন্যই মোটামুটি একটা জোর কদমে প্রিপারেশান চলছে, সকাল থেকে খুবই ব্যস্ততার মধ্যে কাটছে। তো চলো ব্লগটা কন্টিনিউ করি, সঙ্গে থাকো। মাছগুলো আমি সব ভেজে নিয়েছি দেখো, আর ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি কাঁচা লঙ্কা আর জিরের সম্বার দিয়ে দিয়েছি। আর তারপরে আলুগুলো ওই তেলের মধ্যেই দিয়ে দেবো। ওই তেলের মধ্যে দিয়ে আলুগুলোকে একটু নুন আর একটু হলুদ দিয়ে বেশ একটু ভাজা ভাজা করে নেবো। ভাজা ভাজা হয়ে এলে তারপরে যেমন জলের মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিই এবং সেই রকমভাবে গুলে ওর মধ্যে দিয়ে দেবো। আর একটু টমেটো কুচিও অ্যাড করব। আর তোমার আদা বাটাও একটু দেবো, কেননা খুব হালকা সিম্পল পাতলা ঝোল করব। মানে বেশি মশলাপাতি যেন না ইউজ হয় সেটাই খেয়াল রেখেছি, কারণ মানে অত দূর জার্নি বেশি স্পাইসি খাবার খেয়ে গেলে শরীরটা খারাপ করতে পারে। সেই জন্যই খুবই হালকা পাতলা রান্না আজকে। মাছের ঝোল, ঝিঙে আলুর তরকারি আর ডাল। সুন্দর করে করে পড়া, আঙুলটা দিয়ে বিভক্তিটা হিসেব রাখ, সিস্টেমটা মনে কর না, আঙুলটায় বিভক্তিটা হিসেব রাখ। হবে হবে বালক। রান্নার কাজ করতে করতে ওদিকে আলুটা ভাজা হচ্ছে, আর আমি ওর যে টিফিন নিয়ে যাবে পাস্তা, তার জন্য সমস্ত ভেজিটেবলগুলোকে কেটে নিচ্ছি। আর তার সঙ্গে ছোটো জনের আজকে সংস্কৃত পরীক্ষা, আর সংস্কৃত মানেই তো মাথা খারাপ হয়ে যাচ্ছে তার। কি করা যাবে, আর ওই একটু একটু আটকে আটকে যাচ্ছে, সেখানেই হেল্প করছি। আর কি করা যাবে, এইভাবেই আমাদের মাদের কাজ করতে হয়, আর একটু না দেখলেও হয় না পরীক্ষার সময়। আমি এইভাবেই ওদের দুজনকে মানে পড়াশোনার জন্য টাইম দিই, কেননা সকালবেলাটা রান্না বান্না ঘরের কাজেই আমরা ব্যস্ত থাকি বেশিরভাগ সময়। তো সেই সময়টা ওদের ফাঁকা রাখাটা সম্ভব নয়, ওই জন্য রান্নাঘরের কাছেই মানে বড়টাও যখন ছোটো ছিল ওকেও আমি এভাবে পড়িয়েছি, আর ছোটোটাকেও তাই। এখন ছুটি আছে তাই, স্কুল থাকলে তো স্কুলে বেরিয়ে যায়, কিন্তু ছুটির দিনগুলোতে যখন ও বাড়িতে থাকে সকালবেলার টাইমটা আমার তো বেশিরভাগ সময়টা কিচেনে কেটে যায়, তখন ওই টাইমটুকু আমি ওকে আমার সামনে বসিয়েই পড়াই। তাতে কি হয়, আমার রান্নাটাও হয়, ওকেও খেয়াল রাখা যায় কি করছে না করছে, কোথাও অসুবিধে হলে হেল্প করা যায়। ঝোল ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। আর এদিকে দেখো গাজর ক্যাপসিকাম এগুলো সব কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কাটা হয়ে আছে। তো ও নিয়ে যাবে টিফিনে, ওই জন্য পাস্তা বানিয়ে দিচ্ছি, যেটা অনেকক্ষণ থাকবে, হয়তো কখন খাবে, বিকেলের দিকে খাবে কিনা, তাই জন্য এটা থাকবে অনেকক্ষণ, সেই জন্য দিচ্ছি। তো চটপট পাস্তাটাও সিদ্ধ বসিয়ে দিই, টাইম নেই হাতে বেশি। ঝোলটাও হয়ে এসছে, এরপরে ঝিঙে আলুর তরকারি করবো বলে ঝিঙে আলুটা কেটে নিয়েছি, যদিও পোস্ত দিয়ে করবো না আজকে, জাস্ট কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে করবো, সিম্পল। বেশি স্পাইসি খাবার যেহেতু যাবে এতটা দূর, তো বেশি স্পাইসি খাবার না দেয়, প্লেন হালকা আদা জিরে দিয়ে ঝোল করেছি মাছের ঝোল। আর যা গরম বাইরে, বেশি রিচ খাবার খেয়ে গেলে মানে শরীরে কষ্ট হবে, আর মানে রাস্তাঘাটেও সমস্যা হতে পারে। তো করিনি, দাঁড়াও জলটা বসিয়ে দিই। কড়াইতে কালো জিরে কাঁচা লঙ্কা সোমবার দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু লালচে লালচে করে ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে ঝিঙে আলুগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে এটাকে আঁচটা ঢিমিয়ে আঁচ করে ঢাকা দিয়ে 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 অল্প মজিয়ে মজিয়ে পুরোটা, না জল দেওয়ার দরকার পড়বে না, পুরো ঢিমি আঁচে ঢাকা দিয়ে রাখলে পুরো ঝিঙে আলুটা মজে যাবে এবং হয়ে গেলে নামিয়ে নেব।
আর ওইদিকে ভাতের মধ্যে ডাল সিদ্ধ দিয়েছিলাম, সেটাও নামিয়ে নিয়ে ডালটা সোমবার দিয়ে দেবো পরে। আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি অলরেডি। এখন মানে এই সময়টা তখন প্রায় 11:15 এরকম বেজে গেছে। আর ওর যেহেতু একটাতে ট্রেন, সেই জন্য মোটামুটি তাড়াহুড়ো করতে হচ্ছে। আর ঠান্ডা একটু হালকা ঠান্ডা না হলে তো আর টিফিন বক্সে দিয়ে দেওয়া যাবে না, তাহলে ঘামে নষ্ট হয়ে যাবে। তাই জন্য একটু তাড়াতাড়ি তৈরি করতে হচ্ছে। আর এদিকে ওরা স্নানে চলে গেছে, একজনকে স্নান করিয়ে তো বাড়িতে রেডি করিয়ে রেখে দিয়ে যেতে হবে, দুজনকেই খাই দাইয়ে একজনকে নিয়ে বেরোতে হবে, আর একজনকে রেডি করিয়ে এক্সামের জন্য একদম রেডি করিয়ে দিয়ে যেতে হবে। কারণ আমরা যেই টাইমে বেরোবো সেই টাইমেই ওর এক্সামটা স্টার্ট হবে। তো বড় হয়ে গেছে, নিজে নিজে ম্যানেজ করে নেবে। বলেছি কোনো অসুবিধে হলে ফোনের সঙ্গে সঙ্গে ফোন করতে, দেখা যাক কী করে। আর এদিকে আমি কড়াইতে গাজরটা আগে দিয়ে দিয়েছিলাম, গাজরটা একটু অল্প নুন দিয়ে গাজরটা মানে আঁচটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। গাজরটা সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে, ওই জন্য গাজরটা হয়ে যাওয়ার পর তারপরে ওর মধ্যে ক্যাপসিকাম পেঁয়াজ অ্যাড করে দিয়ে আবার একটু ঢিমি আছে ঢাকা দিয়ে রেখেছি। আঁচটা কমিয়ে রান্না করলে কী হবে, ভেজিটেবলগুলো সুসিদ্ধ হবে আর খেতেও টেস্ট লাগবে। আর হয়ে গেছে দেখো। এদিকে এবার আমি ডিমগুলো অ্যাড করে দেবো এর মধ্যে, দিয়ে ভালো করে আগে নাড়াচাড়া দিয়ে পুরো মিশিয়ে নেবো। দেখো ডিম দিয়ে দিয়েছি, এবার ভালো করে মিশিয়ে দিয়ে এবার পাস্তাটা দিয়ে দেবো। পাস্তাটা দিয়ে পাস্তাটা না সিদ্ধ করে আমি ভালো করে জল ঝরিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে রেখেছিলাম, তাতে কী হবে ওর গায়ে গায়ে জড়িয়ে যাবে না বা দলা পাকিয়ে যাবে না। পাস্তাটা দিয়ে এবার সমস্ত সসগুলো দিয়ে দেবো, যেমন আমি টমেটো সস, চিলি সস, সোয়া সস, আর একটু ওপর থেকে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবো, তাহলে একটু স্পাইস ঝাল ঝাল খেতে লাগবে। কেননা ঠান্ডা তো হয়ে যাবে, অতক্ষণ পর খাবে, একটু টেস্ট যদি একটু ঝাল ঝাল না হয় তাহলে খেতে ভালো লাগবে না। তাই জন্যই গোলমরিচ আর একটু নুন পরে অ্যাড করে দিয়েছি, দিয়ে ভালো করে এটা মিশিয়ে ওর যে বক্সটায় নিয়ে যাবে, হটপটের মধ্যে করেই দেবো, যাতে যতটা সম্ভব গরম থাকবে। তারপর তো যা হবে ঠান্ডা হয়ে গেলে সেই ঠান্ডায় খেতে হবে, কিছু করার নেই। যাই হোক হটপটের মধ্যে করে দিয়ে দিয়েছি, আর কিছুটা রেখেছি। আরেকজন যে বাড়িতে আছে তার বিকেলের টিফিন, ওই জন্য রেখে দিয়েছি। ওরা সব খাচ্ছে, আমাকে নিয়ে যেতে হবে, তাই জন্য রেডি হয়ে নি, তারপরে রেডি হয়ে গেছি। এরপর বেরিয়ে যাবো, বাইরে মেঘমেঘ করছে, বৃষ্টি হবে কি না কে জানে। চলো এরপরে চলে যাচ্ছি। জুতো বার আমরা বেরিয়ে পড়েছি। এখান থেকে স্টেশন প্রায় আমার বাড়ি থেকে 12 কিলোমিটার মতো দূরত্ব হবে। তো আমি চালাচ্ছি আর ও বসে আছে, তো ওই জন্য ভিডিও করছিল। আর এই জায়গাটা মোটামুটি খুবই ব্যস্ত, কেননা অনেক কলকারখানা এদিকেই আছে। তো এই সময়টা খুবই ব্যস্ততার মধ্যেই থাকে, কেননা এই এখন প্রায় বললাম যে 12:30 এরকম হবে। তো কেউ অফিসে যাচ্ছে, কেউ ফিরছে, এরকম আর কি। আর এখন একটু ফাঁকা ফাঁকা, কিন্তু এমনি নর্মাল টাইমে যখন এসব ছিল না, করোনা টরোনা, তখন আরও ব্যস্ত রাস্তাটা, মানে এত ফাঁকাও থাকতো না, খুব প্রচুর জ্যামে ভর্তি থাকতো। আর এইখানে আমি প্রায় বিগত মানে যবে থেকে হলদিয়ায় এসছি তবে থেকে আমি এই জায়গাটাতেই থাকতাম, ভাড়া থাকতাম আর কি। এখানে আমার বড় ছেলের জন্ম, ছোট ছেলের জন্ম। তবে এইখানে অনেক পরিচিত বন্ধুবান্ধবও আছে, তারপরে যাদের বাড়িতে আমরা থাকতাম ভাড়া, তো তাদের সাথেও খুব ভালো রিলেশন আছে, এখনও যোগাযোগ আছে। তো এখানে আসলে বেশ পুরনো অনেক স্মৃতি মনে পড়ে যায়। আর দোকানদাররাও অনেক পরিচিত আছে, আসলে দেখা হলে কথা হয়। এখানে আমাদের আসতেই হয়, কেননা এটা একটা মানে বলতে পারো একটা সিটি। তো এখানে অনেক বড় বড় দোকান, শপিং মল এসব রয়েছে। আর ব্যাংকের কাজকর্মের জন্য সবাইকে আমাদের এখানেই আসতে হয়। আর ওর বাবার অফিস তো এখান থেকেই যেতে হয়, একদম স্টেশনের সামনেই ওর বাবার অফিসটা। তো এই জন্য আমাদের কোনো অতটা অসুবিধা হয় না, আসা যাওয়া এখানে থাকেই আমাদের।
আর অন্য টাইমে হলে হয়তো টোটো বা টেকার বা বাসে হলেও চলে যেতে পারতো, কিন্তু এই সিচুয়েশনের জন্য আমি বললাম না, দরকার নেই ওসবের, চল দিয়ে আসি। আর মানে সামনে থেকে তুলে দেওয়াটা একটা আলাদাই, ছেড়ে দিলে এবার কীভাবে যাচ্ছে না যাচ্ছে একটা চিন্তা তো থাকেই। আর দেখো, ওরা অলরেডি আগে থেকে এসে গেছিলো, ওরা ওয়েট করছিল, তো দেখা হলো, কথাবার্তা হলো, আলাপ হলো আর কি। এখন তো স্টেশনে টিকিট দিচ্ছে না, আগে থেকে অনলাইনে টিকিট কেটে নিতে হচ্ছে, তো সেইটা একটা ভালো দিক, যে এসে লাইন টাইন দেওয়ারও ঝামেলা নেই। আর আমাদের এখানে তো মানে একটাই, সারাদিনে হয়তো দুটো কি তিনটে ট্রেন আসে, হাওড়া যাওয়ার বা এই আসানসোল এক্সপ্রেসটা সারাদিনে একটাই থাকে। ট্রেন চলে এসেছে, ওরাও মানে ওদের যে কামরাটা পড়েছে সেটা নিয়ে খুঁজতে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। পরেরটা থ্রি ওইটা এইটা দিচ্ছে এইটা একটু ওঠো 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 আমাদের 90 থেকে 41 আছে, আমাদের 95 আছে। ছেড়ে দিচ্ছে আচ্ছা, রিজার্ভেশন করেছি। পেয়েছিস? আচ্ছা ঠিক আছে, এটা 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 ট্রেন ছেড়ে দিয়েছে, ওরা সব সিট টিট পেয়ে গেছে ঠিকঠাক মতো। অনেক দিন পর এরকমভাবে একা যাচ্ছে আর কি। ওকে পৌঁছে দিয়ে আসার পর তারপরে বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে আবার মানে কাজ শুরু হয়ে গেছিলো, নিজের দোকানের কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। তারপরে সন্ধে টন্ধে দিয়ে এই রাত্রিবেলা এখন একটু এসে বসেছি, তো ঘরটা পুরো ফাঁকা 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 লাগছে আজকে। বাবাইও ঠিক দুষ্টুমি করে উঠতে পারছে না দাদার সঙ্গে, সবাই একটু মানে অনেক দিন, প্রায় বছর দেড়েক কোথাও কেউ বেরোয়নি, এই অনেক দিন পরে এক মানে ও বেরোলো বাড়ি থেকে, তো ঘরটা বেশ ফাঁকা ফাঁকা লাগছে আমাদের। উম, আসলে আমরা কেউ কোনো দিন মানে ওর কেন মানে মানে আমার দুটো ছেলেই কখনো আমাদের ছেড়ে কোথাও একা যায়নি, বা ওদেরকে ছেড়ে আমরাও কখনো একা যাইনি, মানে যখনই যেখানে যাই আমরা চারজন বা আমরা তিনজন একসাথেই যাই বেশিরভাগ। তো বিগত এক মানে এই করোনার আগে আর কি, তখন এক বছরও পড়াশোনার জন্য ছিল কলকাতা থেকে, তবুও ছিল বলতে মানে আমাদের কলকাতার বাড়িতে ছিল, কাকু কাকিমা ওদের কাছে ছিল এক বছর। তবুও মানে নিজেদের মধ্যেই ছিল, পিসি, দিদা, মানে দাদান দিদুন সব পাশাপাশি ছিল, অতটা কিছু মনে হতো না, নিজেদের মধ্যেই ছিল মনে হচ্ছে। কিন্তু এখন যেখানে যাচ্ছে সেটা সম্পূর্ণই একটা অচেনা জায়গা, অচেনা পরিবেশ, অচেনা লোকজন, একটু চিন্তা তো হয়। কেননা সময় তো এখন একটু অন্যরকমই, দিনকালগুলো তো এখন অন্যরকম, তাই দুশ্চিন্তা তো হয়। আগে চিন্তা হতো, মা বাবার চিন্তা শেষ হয় না, চিন্তা আগে হতো কিন্তু দুশ্চিন্তা ছিল না, এখন যেটা হচ্ছে সেটা দুশ্চিন্তা, মানে কিরকম পরিস্থিতি থাকবে, কিরকম লোকজন, কিরকম পরিবেশ, এরকম একটা ব্যাপার চিন্তা তো হয়। আর এই মানে একা এই ফার্স্ট ও এত মানে গেল আর কি কলেজে, তো মোটামুটি ভালোভাবে পৌঁছে গেছে, খবর পেয়েছি ভালোভাবে কাজ মিটিয়ে বাড়ি ফিরে আসুক এটাই হচ্ছে। তো যাক। আর বাচ্চারা এখন বাইরে বেরোলে তো মানে বাচ্চা কেন বড় কেন, যেই বাইরে বেরোক যতক্ষণ না ঘরে ফিরছে ততক্ষণ চিন্তা শেষ হয় না, এটা হচ্ছে একটা খুবই বাস্তব কথা। রাস্তাঘাট পরিস্থিতি এখন এতটাই মানে কি বলবো খারাপ হয়ে যাচ্ছে না, মানে বাড়ির মানুষ যতক্ষণ না বাড়িতে ফেরে ততক্ষণ মানে চিন্তার শেষ থাকে না, সে আমি কেন সবারই একই অবস্থা। যাই হোক, আজকের ব্লগটা অনেক রাত হয়ে গেছে, এরপরে খাওয়া দাওয়া করে নিয়ে শুতে হবে, তো আর এখানেই শেষ করছি।
সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, মনের দিক থেকে একদম পজিটিভ থেকো। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে কথা হবে। ততক্ষণের জন্য টাটা। আর যারা আমার চ্যানেলটাকে নতুন এখনো সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।